নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মিষ্টির রেসিপি। আজকে বানাবো 1 কাপ ময়দা দিয়ে দারুণ টেস্টি একটি সুইট রেসিপি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়। চলুন তাহলে দেখে নিই এই রেসিপিটি বানাতে কী কী লাগছে এবং কিভাবে এই রেসিপিটি বানানো হচ্ছে। সবার প্রথমে বসিয়ে দিয়েছি একটি কড়াই। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে দুধ। গ্যাসটা এখন অন করে দিয়েছি একদম স্লো ফ্লেমে। 1 কাপ পরিমাণে দুধ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ। এখন ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে এইভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খানিকটা মিশে গেলে ঘিটা, তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে 3 টেবিল স্পুন মতন দেবো। 3 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ দিলেই হবে, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1 কাপ আমি এখানে ময়দা নেব, সেই জন্যই কিন্তু এই পরিমাপটা ঠিকঠাক আছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন গ্যাসের ফ্লেমটা স্লো আছে, দুধটা উষ্ণ গরম আছে, সেই জন্যই কিন্তু খুব ভালোভাবে এখন দুধটা ভালো করে মিশে গেল গুঁড়ো দুধের সঙ্গে। আর আপনারা যদি হাই ফ্লেমে করেন তখন কিন্তু দুধটা অনেক সময় ডালা পেকে যেতে পারে, সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে দুধটাকে ভালো করে মিশিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিমাপটা এখানে 1 কাপ দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে মিষ্টি চান তাহলে কিন্তু সমস্ত উপকরণের পরিমাপগুলো অল্প অল্প করে বাড়িয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে এটা করতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে, না হলে কিন্তু ময়দাতে ডালা পেকে যেতে পারে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই স্লো রেখে এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় যে দুধের পরিমাপটা একটু বেশি লাগছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প পরিমাণে ময়দাও মিশিয়ে নিতে পারেন। বেশি পরিমাণে চিটচিটে থাকলে একটুখানি ময়দা মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এই চিটচিটে ভাবটা চলে যাবে। এখন আমি এইভাবে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে শক্ত করে নেব। এখন দেখুন গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে আমি কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পরে এইভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমাকে গ্যাসটা অফ করে দিতে হবে এবং এটাকে নামিয়ে নিতে হবে একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু এটা মিষ্টির আকারে গড়ে নেব। এখন এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এটাকে আমি এইভাবে একটা প্যাচলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে রেখে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এটা হালকা গরম থেকে ঠান্ডা হয়ে যায়, তাতে আমার হাত দিতে সুবিধে হবে এবং খুব তাড়াতাড়ি মিষ্টিটা বানাতে পারবো। এই মিষ্টিটি বানাতে খুব বেশি টাইম লাগে না, সেই জন্য খুবই অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু এই মিষ্টিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখন আমি এইভাবে এটাকে নামিয়ে নিয়েছি। এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনি শিরা রেডি করে নেব। চিনি শিরা রেডি করার জন্য এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি চিনি এবং তার সঙ্গে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে জল। 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে মিনিট 3 টাইম ধরে এটাকে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিটচিটে একটি চিনির শিরা। এখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল। এবার চিনিটাকে মেল্ট হতে একটু টাইম দেব। চিনিটা মেল্ট হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট ধরে ফুটিয়ে নিলেই কিন্তু চিনি শিরাটা রেডি হয়ে যাবে। এখন চিনি শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় কিন্তু চিনি শিরাটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলেই কিন্তু চিনি শিরাটা রেডি হবে। আমি কিন্তু চিনি শিরাটা এখন রেডি করে নিয়েছি। এবার অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা দিলে এই মিষ্টির স্মেল কিন্তু খুবই ভালো হয়। আপনারা যদি কেশর না পান তাহলে কিন্তু নাও দিতে পারেন, এটা স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না এটা না দিলে। এখন আমার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন অল্প পরিমাণে গরম আছে কিন্তু হাত দেওয়া যাচ্ছে, এই অবস্থায় কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা। একদম 2 পিঞ্চ মতন বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে, যাতে খুব মসৃণ এবং খুব ভালোভাবে রেডি হয়ে যায় মিষ্টি তৈরির জন্য। যদি কিছু পরিমাণে চিটচিটে থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে ঘি নিয়ে নেবেন হাতের মধ্যে, তাহলে কিন্তু এই চিটচিটে ভাবটা চলে যাবে এবং মসৃণ একটা মিশ্রণে রেডি হয়ে যাবে। এখন আমি অল্প পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি। ঘি নিয়ে মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। ঘি নেওয়ার জন্য দেখুন মিশ্রণটা কিন্তু খুবই সফট হয়ে গেল এবং হাত দিয়ে ডলতে কিন্তু খুব ভালোভাবে ডলা যাচ্ছে। এখন এইভাবে আটা যেরকমভাবে মাখায় সেইভাবে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রায় মিনিট 2 টাইম ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিলে এটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে।
এখন কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। এটা থেকে লেচি কাটার জন্য ছোট ছোট বলের আকারে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজে মিষ্টি খেতে চান সেইভাবে কিন্তু এটা থেকে লেচি কেটে নিতে পারেন। এবার এই লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে গোল করে নিতে হবে এবং এর মধ্যে আমি পুর ভরে দেবো। আপনারা চাইলে পুর ভরতেও না পারেন। আমি কিন্তু এখানে কিছুটা কাজু কিশমিশ কেটে রেখেছি, সেইটা দিয়ে কিন্তু পুর ভরে নেব। পুরটা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভরতে হয়। তার আগে আমি এইভাবে রাউন্ড পাকিয়ে নিচ্ছি। যেভাবে আমরা পুলি পিঠা বানাই সেইভাবে কিন্তু রাউন্ড করে নিলাম। তারপরে দেখুন এইভাবে কাজু কিশমিশ কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। এবার এর মধ্যে আমি এই পুরটা ভরে দেবো। খুবই অল্প পরিমাণে দেব যাতে এই মিষ্টির মধ্যে ফেটে না বেরিয়ে আসে। এবার এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব। একইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে অল্প অল্প পুর দিয়ে এইভাবে কিন্তু ভালো করে বন্ধ করে দেব। তারপরে রাউন্ডভাবে এইভাবে হাতের তালুর মধ্যে রেখে রাউন্ড করে নিলেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা মিষ্টি একইভাবে বানাবো। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে কিন্তু মিষ্টিগুলো বানাতে হবে। আবারও একটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আবার একটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে এইভাবে একটা মিষ্টি রাউন্ড করে নিয়ে তারপরে গোল করে এর মধ্যে কিন্তু পুরটাকে ভরে নিতে হবে এইভাবে। তারপর এটাকে এইভাবে বন্ধ করে দিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে রাউন্ড রাউন্ড করে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। একইভাবে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। খুবই সহজে আপনারা এই মিষ্টিগুলো বানাতে পারবেন, যে কেউ বানাতে পারবেন। তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। দেখুন এখন কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি এইভাবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একইভাবে বানিয়ে নিলাম। এইবারে মিষ্টিগুলো বানানোর পরে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। এখানে দেখুন এতগুলো মিষ্টি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে অলরেডি তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টেম্পারেচারে রেখেছি। এই অবস্থায় কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব। যেভাবে গোলাপ জামুনের কালার আছে সেইভাবেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই হাই করা যাবে না, একদম স্লো টু মিডিয়াম করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যাতে প্রত্যেক দিকে কালারটা খুব সুন্দরভাবে চলে আসে। এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। আমি প্রথম ব্যাচের মিষ্টিগুলো এখন ভেজে নিচ্ছি। দেখুন কালার কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। হালকা হালকা মিষ্টিগুলো কিন্তু ফাটতে শুরু করেছে, তাতে কোনো অসুবিধা নেই। এটা ফাটলেও কিন্তু ছিটে আসবে না। এটা কিন্তু এইভাবে হালকা হালকা করে ফাটলে চিনির রসটা কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে ঢুকতে পারবে। তাহলে দেখুন এইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলো এইভাবে একইভাবে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আমি এবার আরেকটু ডার্ক করে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু ডার্ক করতে পারেন, তবে আমি চাইছি এরকম একটা কালার রাখতে গোলাপ জামুনের মতন। এইভাবে কিন্তু এবার মিষ্টিগুলোকে তুলে নেব। একইভাবে সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই স্লো রাখতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর প্রথম ব্যাচের যে মিষ্টিগুলো আমি ভেজেছিলাম সেইগুলোকে কিন্তু এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিয়ে এটাকে ভালো করে এইভাবে ডুবিয়ে রেখে দেবো এবং সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলোকে এবার তুলে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একই রকম কালার চলে এসেছে আগের মিষ্টিগুলোর মতন। এবার আমি এগুলোকে সবগুলোকে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি মিষ্টিগুলোকে কিছুক্ষণের জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতন ফুটিয়ে নেব। তাতে কি হবে, চিনির শিরাটা ভালো করে মিষ্টির মধ্যে প্রবেশ করতে পারবে এবং মিষ্টিটা অনেকটা সফট হয়ে যাবে। এখন মিষ্টিগুলোকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিষ্টিগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য এই শিরার মধ্যে রেখে দেবো। তাতে কিন্তু মিষ্টিগুলো অনেকটা সফট হয়ে যাবে এবং ভেতর থেকে একদম তুলতুলে হয়ে যাবে। তাহলে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।